আমরা অনেকেই আত্মাকে বিশ্বাস করি। আমরা অনেকেই মনে করি যে কেউ মারা গেলে, বিশেষ করে আত্মহত্যা করলে, তার আত্মা পৃথিবীতে রয়ে যায়। তারা মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। অনেকে দাবি করে যে তারা আত্মাকে নিজ চোখে দেখেছে। অনেক সময় তারা প্রমাণও দেয়, যা অস্বীকার করার উপায় থাকে না। একজন মুসলমান হিসেবে এতে বিশ্বাস করা কি জায়েজ? জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। কোনো মানুষ পুনরায় দুনিয়ায় আগমন করে না, এটা সম্ভবও নয়। মৃত্যুর পর পুনর্জন্ম ও জন্মান্তরের বিশ্বাস হিন্দু ও বুদ্ধদের বিশ্বাস। তাদের ধারণা মতে মানুষ পৃথিবীতে সৎ কর্মশীল হলে মৃত্যুর পর তারা সৎ মানুষ হিসাবে পৃথিবীতে পুনর্জন্ম লাভ করে ফিরে আসে। আর অসৎ মানুষ কুকুর, বিড়াল, শূকর ইত্যাদি বিভিন্ন পশু ও কীটপতঙ্গের সুরতে পুনর্জন্ম লাভ করে। কারো কারো মতে অসৎ মানুষ পৃথিবীতে অন্ধ, বধির, খোড়া হিসাবে পুনর্জন্ম লাভ করে। এসব তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। কিন্তু কোনো মুসলমান এ ধরনের অলীক ও কল্পনাপ্রসূত বিশ্বাস রাখতে পারে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে পুনরায় দুনিয়ায় আগমন করতে পারে না। কেননা মৃত্যুর পর ঈমানদার সৎকর্মশীল মানুষের রূহ ইল্লিয়িন নামক জায়গায় অবস্থান করে বলে কোরআনে কারিমে রয়েছে। তাতে তারা কিয়ামত পর্যন্ত পরম শান্তিতে অবস্থান করবে। হাসরের দিন বিচার কার্য শেষে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। আর অবিশ্বাসী ও পাপী লোকদের রূহ সিজ্জিন নামক জায়গায় অবস্থান করে। এটি একটি বন্দিখানা। এতে তারা হাসরের মাঠে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত অশান্তি ভোগ করতে থাকবে। বিচার কার্য শেষে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা মুতাফিফিন 7 থেকে 18। পৃথিবীতে পুনর্জন্ম, জন্মান্তর ও এ ধরনের কল্পনাপ্রসূত কোনো বিশ্বাস ইসলাম সমর্থন করে না। কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু অবাস্তব ও অলীক কথা প্রচলিত রয়েছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেমন অনেকে বলে থাকে মৃত্যুর পর প্রতি সোমবার তারা দুনিয়াবি ঘরে আসে। কেউ কেউ বলে 1 মাস পর্যন্ত তার রূহ ঘরের চারপাশে বিভিন্ন প্রাণীর ছবি ধরে এসে ঘোরাফেরা করে এবং তার আত্মীয় স্বজনদের দেখে। কেউ কেউ বলে জুমা, ঈদ, শবে বারাত ও শবে কদরে তার ঘরের দরজায় ইসালে সওয়াবের উদ্দেশ্যে আসে। কোথাও প্রচলিত আছে যে খারাপ মানুষের রূহ পৃথিবীতে এসে জিনের ন্যায় আসর করে। আসলে এসব অলৌকিক ধারণা উপমহাদেশের মুসলিম সমাজে হিন্দুদের সংস্রবে থাকার কারণে ছড়িয়েছে। এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অনেকে এসব ব্যাপারে কিছু হাদিসও পেশ করে থাকেন, যা আলেমদের মতে ভিত্তিহীন ও বানোয়াট। ফাতাওয়ায়ে মাহমুদিয়া খণ্ড 1 ফতোয়া 607। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক। অতপর যেদিন শিঙায় ফুঁক দেওয়া হবে সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয়ে জানতে চাইবে না। অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজদের ক্ষতি করল। জাহান্নামে তারা হবে স্থায়ী। সূরা মুমিনুন আয়াত 99 থেকে 103। এই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মানুষের পক্ষে মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে আগমন সম্ভব নয়। এছাড়া কোরআন হাদিসের অসংখ্য বর্ণনায় তাই প্রমাণিত। সে অনুসারে মৃত্যুর পর কেবল বারজাক, হাসর ও জান্নাত জাহান্নাম, পেছনে আসার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর 2 জন ফেরেশতা তার কাছে আসবেন, যাদের মুনকার ও নাকির বলা হয়। তারা প্রশ্ন করবেন, উত্তরে মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তখন তার বারজাখী কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং আলোকিত করে দেওয়া হবে। অতপর তাকে বলা হবে, তুমি ঘুমাও। সে বলবে, আমি একটু দুনিয়ায় রেখে আসা আমার পরিবারের কাছে ফিরে গিয়ে আমার সফলতার কথা বলে আসি। ফেরেশতারা বলবেন, না, তুমি পুনরুত্থানের দিবস পর্যন্ত এমনভাবে ঘুমাও যেমন নববধূর অপেক্ষায় বর ঘুমিয়ে থাকে। সুনানে তিরমিজি হাদিস 1071।
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগের নিজস্ব ক্ষমতায় একজন থেকে অন্যজনের শরীরে যাওয়ার জাহেলি বিশ্বাসের অস্তিত্ব নেই। সফর মাসকে হারাম মাস বানানোর প্রথা ঠিক নয়, এবং জাহেলি যুগের বিশ্বাস হত্যাকৃত মানুষের রূহ পাখির সুরতে পৃথিবীতে এসে হত্যার প্রতিশোধের আহ্বান করে, ইসলামে এর কোনো স্থান নেই। বুখারী হাদিস 5717। এই উল্লেখিত বিষয় দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে আত্মা বলতে কিছু নেই। কিন্তু অনেকেই এমন ব্যক্তিকে বাস্তবে দেখেছে যারা অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আত্মা তো দুনিয়ায় ফিরে আসতে পারে না। এর আসল কারণ কি? এর কারণ হল করিন। করিন শব্দের অর্থ হল সঙ্গী। করিন হল মানব প্রজাতির সঙ্গে সহাবস্থানকারী জিন, যা প্রতিটি মানুষের সঙ্গে সর্বাক্ষণিক অবস্থান করে। এর কাজ হল মানুষকে খারাপ কাজে প্রভাবিত ও উদ্বুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্য হতে একজন সঙ্গী দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমন কি আপনাকেও ইয়া আল্লাহর রাসূল? তিনি বলেন, এখন সে আমাকে শুধু ভালো করতে বলে। সহি মুসলিম খণ্ড 4 হাদিস নং 7134। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তো তুমি টালবাহানা করতে, এবং সিংগায় ফুৎকার দেয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের গিন। প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই, তোমরা উভয়েই নিক্ষেপ করো জাহান্নামে। প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে, যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। করিন তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টিতে লিপ্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। আমার কাছে কথা রদবদল হয় না, এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। সূরা কাফ 19-29। কুরআনে আরও আছে, শয়তান তার সাথী হয়, সে হল নিকৃষ্টতর সাথী। সূরা আন-নিসা 38। কুরআনে যে নিকৃষ্টতম সাথীর কথা বলা হয়েছে সেটাই করিন জিন, যা মানুষের সার্বক্ষণিক সাথী। এই জিন মানুষ সম্পর্কে সবকিছুই জানে। মানুষ যখন মারা যায়, করিন সঙ্গীহারা হয়ে যায়, তখন সে মৃত ব্যক্তির রূপ ধরে। ওই ব্যক্তিটি যা যা করত সেসব করে, মানুষকে ভয় দেখানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, যাতে মানুষ কুরআনের আয়াতের উপর অবিশ্বাস করে বা সন্দেহ পোষণ করে। যেহেতু কুরআনে আছে রূহ আদেশপ্রাপ্ত, সে আল্লাহর আদেশ ছাড়া কিছু করতে পারে না, আর আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে না। সুতরাং বলা যায় যে আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে না। করিন জিন মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে মৃত ব্যক্তির বেশ ধরে থাকে।